আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফোরাডক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে 3টা দারুণ খুশি সংবাদ দেব। আর খুশি সংবাদ হলেই কিন্তু আমি ভিডিও নিয়ে হাজির হই, আর নয়তো কিন্তু হাজির হই না। সো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলবো যে দুবাই ভিসার সকল আপডেটগুলো, বর্তমান সিচুয়েশন, কারা বাংলাদেশ থেকে আসতে পারবেন এইসব বিষয়গুলো বলবো। ফ্যামিলি ভিসাতে আপনারা কিভাবে আসতে পারবেন এইসব বলবো। আর দ্বিতীয় নম্বর যে খুশি সংবাদটা, সেটা হচ্ছে আপনারা যারা কিনা বর্তমান সময় দুবাইতে আছেন, ক্যান্সেল হয়ে বিপদে পড়ছেন, তারা কি করে 5,000 দিরহামের ভিতরে ভিসা লাগাবেন, তাও আবার ফ্রি ভিসা। সো এটা আমি আজকে আপনাদেরকে বলবো। আপনি কিন্তু চাইলে আপনার ফ্যামিলিকেও কিন্তু এই 5,000 দিরহামের ভিতরে কিন্তু নিয়ে আসতে পারবেন এবং থাকতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আপনি যেখানে মতো সেখানে কাজ করতে পারবেন। আর তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে একটা দেশ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, যে দেশে হচ্ছে আপনার মাত্র 1.5 লাখ টাকার ভিতরে কিন্তু আপনি নিজে প্রসেসিং করে ওই দেশে যাইতে পারবেন। ইউরোপের মতো কালচার সবকিছু। আর ওই দেশে যারাই গেছে ইতিমধ্যে, তারা কিন্তু জানিয়েছে যে আমরা বাংলাদেশে যাইতে চাই না। সো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দুবাই ভিসা আপডেট গুলো দিয়ে দেয়। বর্তমান সময়ে আপনারা যারা কিনা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে যাচ্ছেন, তাদেরকে বলবো যে ভাইয়া, এখন বর্তমান সময়ে আপনারা ধৈর্য ধারণ করুন, কারণ বর্তমান সিচুয়েশন ভালো নয়। আপনারা যদি এখন বর্তমান সময়ে আসলে পাসপোর্ট জমা দেন, তাহলে কিন্তু লম্বা একটা প্রসেস হবে। তো আপনাদেরকে বলবো যে ধৈর্য ধারণ করুন। এই মুহূর্তে পাসপোর্ট জমা দিলে আপনারা অনেক সমস্যার ভিতরে পড়তে পারেন। যে ভাইয়া, বর্তমান সময়টা কিন্তু আসলে খারাপ, কারণ যুদ্ধ বিধ্বস্তর কারণে কিন্তু অনেক ফ্লাইট বন্ধ আছে বর্তমানে। আর ভিসার প্রসেসিং কিন্তু বর্তমানে বন্ধ আছে। সো বাংলাদেশ থেকে যেভাবে আসা যেত, আমরা জানি যে 2টা মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে আসা যাইতো দুবাইতে। সেটা হচ্ছে আপনার, একটা হচ্ছে আপনার ফ্রিজন ক্যাটাগরি কোম্পানি থেকে, আরেকটা হচ্ছে আপনার বড় বড় কোম্পানি ট্রান্সগার্ড, এমদাদ বা ডিপি ওয়ার্ল্ড। যদি বর্তমান সিচুয়েশনটা যদি একটু স্বাভাবিক হয়ে যায়, তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর দ্বিতীয় নম্বরের আপডেটটা হচ্ছে আপনারা যারা কিনা বর্তমান সময়ে দুবাইতে আপনারা ক্যান্সেল হয়ে যাচ্ছেন, সো তাদেরকে বলবো আপনারা চাইলে 5,000 দিরহাম দিয়ে কিন্তু আপনার ভিসাটা কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন, তাও ফ্রি ভিসা। সো এটা কি করে হবে, সেটা হচ্ছে আপনারা ফ্রিজন থেকে একটা লাইসেন্স নিতে হবে। লাইসেন্সটা কিভাবে নেবেন, এটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনার 5 জন বন্ধু বা আপনারা 5 জন ফ্রেন্ড মিলে কিন্তু এটা করতে পারবেন। মানে 5,000 দিরহাম দিয়ে 25,000 দিরহাম যদি হয়, তাহলে আপনারা একটা ফ্রিজন থেকে একটা লাইসেন্স নেবেন এবং 5টা কোটা পাইবেন। আর কোটার মাধ্যমে কিন্তু আপনারা ভিসা নিজেরাই কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন নিজেদের কোম্পানিতে। তো আপনারা চাইলে দোকান দিয়ে ব্যবসাও করতে পারবেন বা অন্যান্য কাজও কিন্তু করতে পারবেন। আর তৃতীয় নম্বর খুশি সংবাদটা হচ্ছে সবচাইতে বেশি আপনার জানা দরকার, সেটা হচ্ছে আপনার দেশ সম্পর্কে জানাবো। যেই দেশটাতে আপনারা অনেকে হয়তো এখন পর্যন্ত নাম শুনেছেন বা অনেকেই শোনেননি, সেই দেশটার নাম হচ্ছে আপনার মরিশাস। এই দেশটাতে যারাই গেছে ইতিমধ্যে, তারা সবাই কিন্তু জানিয়েছে যে তারা নাকি আর বাংলাদেশে ফিরতে চায় না। আর অনেকে 4 বছর 5 বছরও থাকে ওই দেশে। মানে ওই দেশটা নাকি অনেক শান্তিপ্রিয় একটা দেশ, মানে অনেক ভালো, অনেক সুন্দর, আর অনেক ভালো স্যালারিতেও নাকি ইনকাম করা যায়। সো এই দেশটা সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে মরিশাস লিখে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেবো যে ওই দেশটাতে কিভাবে যাবেন বা কোন কাজে ওই দেশটাতে বেশি প্রাধান্য দেয়। সো আপনারা কিন্তু ভালোভাবে জানতে পারবেন। সো আজকের মতো ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।